সেতুবন্ধন, ব্রিজ। যেমন রোজা হচ্ছে ঢাল, জাকাত হলো ব্রিজ। রোজার ঢালের সঙ্গে আল্লাহর নবী উপমা দিয়েছেন যে ঢাল যুদ্ধের ময়দানে, ঢাল মানুষকে অনেক বড় মুসিবত বিপদ থেকে বাঁচায়, হেফাজত করে ঢালের মাধ্যমে। অপর দিক থেকে যদি তীর আসে, গুলি আসে, ঢালের মাধ্যমে ওটাকে প্রতিহত করা যায়। এই জন্য আল্লাহর নবী রোজাকে ঢাল বলেছেন, আর জাকাতকে ব্রিজ, সেতুবন্ধন। ব্রিজের সঙ্গে উপমা দিয়েছেন কঠিন বিশাল বড় মহাসাগর, সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, আপনাকে পাড়ি দিতে হলে ব্রিজ লাগে, ঠিক কিনা? ব্রিজ ছাড়া পাড়ি দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, জাহান্নামের নিচে থাকবে জাহান্নাম, ওপরে থাকবে একেবারে চুলের থেকে চিকন একটা রশি থাকবে, ব্রিজ, সেতু থাকবে। যারা আল্লাহর হুকুম পালন করবে এই সেতু দিয়ে তারা পার হয়ে যাবে। যতই চিকন ব্রিজ হোক না কেন, একেবারে ব্লেডের থেকেও ধারালো ব্রিজ, সেতুবন্ধন থাকবে। যারা আল্লাহর হুকুম পালন করবে তাদের কাছে মনে হবে বিশাল বড় এটা হচ্ছে আপনার রাস্তা, যেটা আপনার পোস্তখোলা থেকে একেবারে ফরিদপুর ভাঙ্গা পর্যন্ত হয়েছে 8 লাইনের রাস্তা। কয় লাইন? 8 লাইন, বিশাল রাস্তা, বিশ্ব রাস্তা। যে আল্লাহর হুকুম মানবে ইমানদার, তার কাছে ওই বেলেটের মতো চিকন রাস্তাকে এরকম বিশাল বড় রাস্তা মনে হবে। সে কিছু মনেই করবে না, চোখ বুঝেই পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর হুকুম মানবে না, রসুলের তরিকা মতো চলবে না, তাদের কাছে ওটা এরকম ধারলা হবে, পড়ে যাবে নিচে, জাহান্নামে আগুন দাও দাও করে জ্বলবে। এজন্য জাকাত হলো ব্রিজ, সেতুবন্ধন। ব্রিজের সঙ্গে নবীজি উপমা দিয়েছেন যে তোমরা জাকাত প্রদান করো, বিশাল বড় সাগর মহাসাগর অর্থাৎ জাহান্নামের অগ্নিশিখা থেকে তোমরা বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। জাকাত এমন একটা বিষয়, যাদের মাল আছে মালগুলোকে জাকাত দিলে পবিত্র করে। কি করে? পবিত্র করে, এবং জাকাতের মাধ্যমে মালকে আল্লাহ পাক বাড়িয়ে দেন। 1 বছর ব্যবসার মাল এবং স্থায়ী মাল 1 বছর পরিমাণ যদি থাকে, 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা, এখানে রূপাটা অগ্রাধিকার দিতে হবে। স্বর্ণের দাম অনেক বেশি, তাহলে মানুষ জাকাত দেবেই না, কিন্তু রূপাটাকে ধরতে হবে। রৌপ্য 52.5 তোলা রূপার দাম যত আসে, 75,000 থেকে 80,000 টাকা পর্যন্ত আসে। এরকম মাল যাদের ঘরে আছে 1 বছর পরিমাণ, তাদেরকেই জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। যাদের ব্যবসার মাল আছে, টাকা পয়সা নাই, এরপরও ব্যবসার মাল যদি 1 বছর পর্যন্ত স্থায়িত থাকে, এই পরিমাণ জাকাত দিতে হবে। কিছু মানুষের টাকা আছে, কিছু সোনা আছে, কিছু রূপা আছে, সব মিলে দেখতে হবে 52.5 তোলা রূপার পরিমাণ টাকা হয় কিনা। যদি হয় তাকে জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। জাকাত এমন একটা বিষয়, নবীজি ইন্তেকালের পরে আবু বকরের যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘোষণা দিলেন। কিছু সাহাবী জাকাত দিতে একটু করছিলেন, গড়িমেশি করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন, হে পয়গম্বরের সাহাবীরা শোনো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইসলাম কিন্তু দুনিয়া থেকে বিদায় নেয় নাই। আল্লাহর নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআন কিন্তু আছে, কোরআন বিদায় হয় নাই। যেহেতু আমার নবী শেষ নবী, আর কোন নবী আসবেন না, কোন নতুন কিতাব আসবে না, নতুন কোন কিতাবের আইন কানুন মাসালাও আসবে না।
আমার নবী যে হাদিসগুলো রেখে গিয়েছেন, যা বলে গিয়েছেন, আমার নবী যা করে গিয়েছেন সুন্নত, আমার নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন গড়া, কোরআনের আইন মেনে নেওয়া প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আবু বকর বললেন, নবীজির সেই কোরআন আছে, সুন্নাহ আছে, অতএব যদি কোনো ব্যক্তি একটা বকরির বাচ্চাও যদি জাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। আমি আবু বকর কি করব? যুদ্ধ ঘোষণা করব যদি একটা বকরির বাচ্চাও কেউ জাকাত দিতে অস্বীকার করে। তাহলে এত বড় কথা হযরত আবু বকর বলেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিসেও যাকাতের ব্যাপারে বলেছেন, যাকাতের ফজিলত সম্পর্কেও বলেছেন, যাকাত না দিলে কি ক্ষতি হবে ক্ষতি সম্পর্কেও বলে দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, যারা তোমরা স্বর্ণ এবং রূপা জমা করে রেখেছিলে, ব্যাংক ভর্তি টাকা জমা করে রেখেছিলে, লক্ষ লক্ষ টাকা জমা করে রেখেছিলে, কিন্তু স্বর্ণের জাকাত, রূপার জাকাত, অর্থের জাকাত, ব্যবসার মালের জাকাত তোমরা দাও নাই। তোমাদের এই মালগুলো কিয়ামতের ময়দানে, তোমাদের এই মালগুলো আগুনের টুকরা হবে, দলা হবে, আগুনের দলা হয়ে তোমাদের কপালে, তোমাদের চারি পাঁজরে এবং তোমাদের সারা শরীরে সেক দিতে থাকবে, আর বলতে থাকবে, হে বান্দা, নাফরমানি বান্দা, এই যে আমি তোমার সেই স্বর্ণ রূপা, এই যে আমি তোমার সেই টাকা, আমি তোমার সেই মাল, যে টাকা মাল তোমরা যাকাত দাও নাই, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, জমা করে রেখেছিলে, এখন তার স্বাদ গ্রহণ করো। আমি তোমার সেই মাল যা তোমরা দান করো না। এই মালগুলো, এই যে আমরা ব্যাংক ব্যালেন্স করে রাখি, স্বর্ণ রূপা বাড়িতে রাখি, এইগুলো আমরা যদি জাকাত না দেই হিসাব করে, তাহলে এই মালগুলো, এটা কোরআনের কথা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা, এই আয়াতের ভিতরে রূপা স্বর্ণের মালের জাকাতের কথা বলছেন, যে তোমরা যদি এই মালের জাকাত না দাও, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, হাযা, ওই মাল আগুনের টুকরা হয়ে বলবে, এই যে আমি তোমার সেই মাল, হাযা, আমি তোমার সেই মাল, কানাসতুম লিআনফুসিকুম, এই মালগুলো আগুনের টুকরা হয়ে ওই ব্যক্তির সারা শরীরে সেক দিতে থাকবে, আর বলবে, এই মালের মহাব্বতে দান করো নাই, মালের স্বাদ গ্রহণ করার জন্য ঠিক মতো জাকাত দাও নাই, ঠিক মতো দান সদকা করো নাই, আজকে এই মাল তোমার কোনো উপকার আসবে না, এই মালই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই মালের মহাব্বতে দান সদকা করো নাই, এই যে আমি তোমার সেই ব্যাংকে টাকা রাখছিলে সেই টাকা, এই যে আমি সেই রূপা স্বর্ণ, আমি তোমার সেই মাল, ব্যবসা বাণিজ্যের মাল, এইভাবেই বলবে। কোরআন এবং হাদিস, কোরআনের আয়াতে সাক্ষী দেয়, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তার নফসের উপরে এরকম আঘাত করবে, তার শরীরে আঘাত করবে, আর বলবে, এই যে আমি তোমার সেই টাকা, এই যে আমি তোমার সেই মাল, এই যে আমি তোমার সেই স্বর্ণ রূপা, এইভাবে বলবে, আর আঘাত দিতে থাকবে, সেক দিতে থাকবে, আর এই আযাব ওই ব্যক্তি সহ্য করতে
পারবে না, এত কঠিন হবে, এত কঠিন। অতএব যাদের মাল আছে এই রমজান মাসেই বছর ধরতে হবে, তাদেরকে জাকাত দিতে হবে। জাকাত দিলে মাল পবিত্র হবে, মাল বাড়বে। আমরা মনে করি এত টাকা জাকাত দিলে চলে যাবে, হ্যাঁ, লাখে 2500 টাকা, 2500 টাকা। 1 লাখে কত? 2500। এটা কোনো ব্যাপারই নাই। লাখে 2500 টাকা জাকাত দিতে হবে গরিব এতিম মিসকিনদেরকে। জাকাত দিয়ে দিতে হবে গরিব এতিম মিসকিন, এভাবে দিতে হবে। কিন্তু জাকাত ওপরে আর নিচে দেওয়া যাবে না। ওপরে মানে মা বাবা দাদা দাদি নানা নানি এইভাবে যত গেছে, আর নিজের ছেলে, ছেলের ছেলে, নাতি পুতিদেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দিতে পারবেন ভাই বোন, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে দিতে পারবে, চাচা চাচিকে দিতে পারবে, খালা খালুকে, এইভাবে এইভাবে আপনার সৎ ভাই সৎ বোনকে দিতে পারবেন, সৎ মাকে সৎ বাবাকে দিতে পারবেন, আপন বাবাকে দিতে পারবেন না। এইভাবে হ্যাঁ, জামাই শাশুড়ি শ্বশুরকে দিতে পারবে, শ্বশুর শাশুড়ি জামাইকে দিতে পারবে, এইভাবে আসতে হবে। তবে মনে রাখবেন উপরে আর নিচে নিজের সন্তান নাতিপুতিকে জাকাত দেওয়া যাবে না। আবার বাবা মা দাদা দাদি নানা নানি এইভাবে জাকাত দেওয়া যাবে না। এইভাবে আপনারা লক্ষ্য করবেন, নিজের আত্মীয়ের ভিতরে যদি গরিব মিসকিন থাকে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তাদেরকে জাকাত দিবেন। অর্থাৎ যে কোনো লিল্লা বোর্ডিংয়ে জাকাত দিবেন গরিব এতিম মিসকিন যেখানে আসবে। তবে মনে রাখবেন সব মাদ্রাসায় কিন্তু জাকাত দেওয়া যাবে না। যেখানে এরকমভাবে সরকারি কিছু মাদ্রাসা আছে, সরকারি চালায় সেগুলো, কিছু ব্যক্তিগত মাদ্রাসা আছে সেখানে এতিম নাই, সেখানে দেওয়া যাবে না। যেখানে এতিমখানা আছে, মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং আছে, এখানে জাকাত দিবেন। এতিমরা এইগুলো খেয়ে লেখাপড়া করবে। সুবহানাল্লাহ বলেন। জাকাত এমন একটা বিষয়, জাকাত দিলে মাল পবিত্র হয়। আল্লাহর রসুলের কাছে এক সাহাবী যে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমাকে কিছু সাহায্য করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর কিছু টাকা দিলেন। দেওয়ার পরে নবীজি আমার সাহাবীকে বললেন, সাহাবীরা, সাহাবী, এই টাকা দিয়ে তুমি একটা বাজার থেকে কোড়াল কিনে নিয়ে আসবা। কোড়াল কিনে এনে জঙ্গলে যাবা, জঙ্গলে যে লাকড়ি কেটে নিয়ে আসবা, লাকড়িগুলো বাজারে বিক্রি করবা, বিক্রি করবা, ব্যবসা করবা, ব্যবসা করে সংসার চালাইবা, কিন্তু হাত পাতবা না। সুবহানাল্লাহ। টাকা দিলাম, কোড়াল কিনে বাজার থেকে লাকড়ি কেটে এনে বিক্রি করে সংসার চালাবা, কিন্তু ভিক্ষা করবা না। মুসলমান ভাইরা আমার, এই সাহাবী নবীজির টাকা পেয়ে বাজারে চলে গেলেন। বাজার থেকে কোড়াল কিনে এসে জঙ্গলে লাকড়ি কেটে নিয়ে আসলেন। লাকড়ি কেটে বিক্রি করে সংসার চালাচ্ছেন, আর কিছু কিছু টাকা জমাচ্ছেন। একদিনকে অনেকগুলো টাকা জমা হয়ে গেল। টাকাগুলো নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে টাকা দিয়েছিলেন কোড়াল কেনার জন্য, আপনার টাকা দিয়ে কোড়াল কিনেছি, লাকড়ি কেটে এনে বিক্রি করে সংসার চালায়, আর কিছু টাকা আমি প্রত্যেক দিন রেখে দিই। এই যে এই টাকাগুলো জমা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকাগুলো আমি আপনার হাতে দিয়ে দিলাম, আপনি দান করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, যেই নবীর কাছে হাত পাচ্ছে, সে নবীজি উপদেশ দিলে টাকা দিলাম, কোড়াল কিনে এসে ব্যবসা করবা, সেই ব্যক্তি ব্যবসা করে কিছু টাকা জমায়ে আবার নবীজির হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই টাকাটা দান করলাম, আপনি এরকম ভাবে বাজারে লাকড়ি বিক্রি করে আমি জমায়ে আপনার হাতে এই টাকাগুলো দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে ইসলাম এত সুন্দর ব্যবস্থা আল্লাহ রসুল করেছেন, করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। ইসলাম এত কঠিন না, ইসলাম সহজ। যদি আমরা সময় মতো আমরা এইগুলো যদি ব্যয় করতে পারি। একজন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় এক লোক জাকাতের টাকা নিয়ে 7 দিন রাস্তায় রাস্তায় ঘুরতেছে। 7 দিন মানুষ পায় না কারে জাকাত দিবে, কোনো গরিব নাই, কারণ সবাই ধনী। আর সবাই ধনী হয়েছে কিসের কারণে? সকলেই জাকাত দেয়। সকলেই জাকাত দেওয়ার কারণে কি আবার গরিব নাই। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ গরিব রাষ্ট্র না, ধনী রাষ্ট্র। বড় লোকরা যদি ইচ্ছা মতো তাদের জাকাতগুলো যদি হিসাব করে হক আদায় করে দেয়, বাংলাদেশে গরিব থাকতে পারে না, ঠিক কি না? জাকাত তো ওইরকম দিবে না। জাকাত দিবে হচ্ছে সেরা বেড়া জাকাত।
সেরাবেরা বোঝেন? অর্ডার দিব 100টা শাড়ি দিবেন, জাকাতের শাড়ি। জাকাতের আবার শাড়ি আছে নাকি? 100টা লুঙ্গি দিবেন, জাকাতের লুঙ্গি পাতলা। 2 দিন নাই পড়তে মহিলারা এমন গালায়, আর ওই পুরুষরা কি দিছে 300 টাকা, 250 টাকা, 200 টাকা করে লুঙ্গি নিয়ে আসে। 200 টাকা করে লুঙ্গি ওই গাউসিয়া বলতা থেকে। আমি না জেনে কথা বলি না, আল্লাহর মতো সব অভিজ্ঞতা আছে, আমার জানা আছে। গাউসিয়া বলতা থেকে অর্ডার দিয়ে আসে, 100 শাড়ি 100 লুঙ্গি দিবা, জাকাতের হিসাবে বানাও, 200-250 টাকা পিস। ওইগুলো নিয়ে আসি, কয় এই যে ছবি তোলে আবার, আমি অমুক আগামী নির্বাচনে দাঁড়াবো। হ্যাঁ, আছে না? এই হচ্ছে জাকাত। এই সমস্ত জাকাত দেওয়ার থেকে না দেওয়া ভালো, ঠিক না বেঠিক ভাইয়ের আমার? আপনি 100 লুঙ্গি আর 100 শাড়ি দেওয়ার দরকার নেই, 50টা দেন। আপনি 200 টাকা কিনতেন, 500 টাকা করে একটা লুঙ্গি দেন। আর আপনি শাড়ি একটু ভালো দেন, অর্ধেক দেন, 200 দেওয়ার দরকার নেই, 100 দেন, ভালোটা দেন, মানুষই পড়বে, ব্যবহার করবে, এমনি দোয়া করবে, ঠিক না বেঠিক? কুমাতা দিবেন, দোয়া আসবে না, বদ দোয়া আসবে। এগুলো ইসলামে সম্পূর্ণ নিষেধ, এগুলো জাকাতের সিস্টেম নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা ব্যাগের মধ্যে টাকা নিয়ে, জাকাতের টাকা নিয়ে রাস্তায় হাঁটতে যায়, 7 দিন চলে যায়, কোনো লোক পায় না জাকাত দেওয়ার জন্য। 7 দিন পরে একটা লোক দেখে আসতেছে পোটলা নিয়ে, মনে মনে ভাবছে যাক পাইছি, একটা লোক পাইছি, ফকির মতো দেখা যাচ্ছে, ফুটলা নিয়ে আসতেছে, এই জাকাতের টাকা এর কাছে দিয়ে দেবো, গজায় দিয়ে যাব, আমার ঋণ শোধ হয়ে যাবে। লোকটারে সালাম দিয়ে ডাকছে, ডাকার পর বলছে ভাই আমি তো বিপদে পড়ছি। কি বিপদ? 7 দিন ধরে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, জাকাত দেওয়ার লোক পাচ্ছি না, ভাই আমার ঋণ মুক্ত করেন, জাকাতের টাকাগুলো নেন। ওই লোকটা বলছে ভাই তুমি 7 দিন ঘুরতেছো, এই যে আমার মাথায় দেখতো জাকাতের টাকা 1 মাস ধরে ঘুরতেছি, কোনো লোক পাচ্ছি না। সুবহান, আমি 1 মাস ধরে ঘুরতেছি, কোনো লোক পাচ্ছি না জাকাত দেওয়ার জন্য। এটা হচ্ছে জাকাত। লোক পাচ্ছে না কারণ কি? জাকাত নেওয়ার মতো লোক নাই, লোক নাই। সবাই যদি এইভাবে জাকাত দেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর মালের ভিতরে বরকতও আসবে। ওই যে বনি ইসরাইল জামানায় একজন লোক, হ্যাঁ, এরকম ভাবে উপর থেকে মেঘের বৃষ্টি হচ্ছে আর আওয়াজ হচ্ছে অমুকের জমিনে পানি দাও, অমুকের জমিনে পানি দাও। হ্যাঁ, এটা আবার শুনছে আর একজন লোক, শোনার পরে বলছে ব্যাপারটা কি? গেছে ওই লোকের কাছে, বলছে ভাই তুমি কি আমল করো? মেঘের থেকে আওয়াজ আসছে, বৃষ্টি হচ্ছে, আর বলছে অমুকের জমিনে পানি দাও, অমুকের জমিনে পানি দাও। তোমার নাম উচ্চারণ করলো, কারণ কি? মেঘের থেকে আওয়াজ পাইলাম, কি আমল করো তুমি বলো? ওই লোকটা বলছে ভাই তেমন কোনো আমল আমার নাই, তবে এই জমিন থেকে যেই ফসল হয়, যেই খাবার উৎপাদন হয়, আমি 3টা ভাগ করি। একটা ভাগ আল্লাহর রাস্তায় আমি দান সদকা করে দিই, আর একটা ভাগ আমি আমার ফ্যামিলিকে নিয়ে খাবারের জন্য ব্যয় করি, আর একটা ভাগ আমার কাপড় চোপড়, ওষুধ পানি এইগুলোর জন্য আমি ব্যবহার করি। এতটুকু আমলই আমি করি, এর বেশি আমার আমল নাই। ওই লোকটা বলছে তোমার এই আমলটুকুই আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহান, তোমার এই আমল কবুল করে নিয়েছেন। আল্লাহ রসুল বলেন as-সাদকাতু তারাদ্দুল বালা, বালা মুসিবত, দান সদকায় বালা মুসিবত দূর হয়। এই জন্য আমরা যাদের প্রতি জাকাত ফরজ হয়েছে জাকাত দেবে ইনশাল্লাহ, পারবো না? আল্লাহ তৌফিক দান করেন। আর সাদাকাতুল ফিতর, ফিতরা দিব আমরা। প্রতিটি মানুষের এরকম রোহের দেহের ফিতরা আছে। এবার ফিতরা ধার্য হয়েছে 110 টাকা। কয় টাকা? 110 টাকা করে আমরা এক একটা ফিতরা আমরা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তো অনেকে আবার আছে মুসলমান হয়ে কিন্তু এই জাকাত, আপনার ফিতরা, রোজার বিরোধী কথাও বলে, আছে না নাই? ইসলামের বিরোধী কথা সারা জীবন আছে। ওই যে তাসলিমা নাসরিন থেকে শুরু হয়েছে, আগে এরকম ভাবে ইসলামের বিরোধিতা, পর্দার বিরোধিতা করত। সেই তাসলিমার রুহানি সন্তানরা এখনো কিন্তু বাংলার জমিনে বহুত আছে, আছে না নাই? ওড়না ছাড়া রাস্তায় বেপর্দার সঙ্গে বিড়ি সিগারেট খাচ্ছে, রাস্তায় উন্মুক্ত ভাবে করতেছে। যেই তাসলিমা নাসরিন, তার থেকে তো শিক্ষা নেওয়া উচিত। যেই তাসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলে শেষ পর্যন্ত পর্দা করেই তাকে বর্ডার পার হতে হয়েছে, ঠিক কিনা?
92 সনে 90 সনে আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাই লং মার্চ করেছিলেন ঢাকা থেকে যশোর পর্যন্ত, বেনাপোল পর্যন্ত। সেই তখন এই তাসলিমা নাসরিন বাংলার জমিনে টিকতে না পেরে বোরকা পরেই কিন্তু ওপারে বাংলায়, ওই বাংলা পশ্চিম বাংলায় চলে গিয়েছিল। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? বোরকার বিরোধিতা করেও পার পায় না, বোরকা পরেই তাকে যেতে হয়েছে। মুসলমান ভাইয়ের, এই জন্য ইসলামের বিরোধিতা করে কেউ পার পাবে না, রেহাই পাবে না। সরঞ্জিত সেন গুপ্ত সুনামগঞ্জের, যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিল, কি রেল মন্ত্রী না কি যেন, সে কি বলেছিল যে রমজান মাসে ইফতারের সময় মুসলমানদের মানে এমন ক্ষুধা হয় মনে হয় মদ খাইছে, এরকম কথা মনে আছে আপনাদের? মনে আছে? আপনাদের মনে না, আমাকে মনে থাকে সব। সে বলেছিল সেই গুপ্ত সুরঞ্জিত আজকে কোথায় চলে গেছে, ইসলামের বিরোধিতা করে টিকতে পারে নাই। লতিফ সিদ্দিকী হজ নিয়ে, তাবলিগ নিয়ে কথা বলছিল, তার গদি শেষ। ঠিক না ঠিক ভাইয়ের আমার? এই জন্য ইসলামের বিরোধিতা করে হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল, হুমায়ুন আহমেদ না হুমায়ুন আজাদ, সে নাস্তিক ছিল। তার একটা বই আছে, অনেক বই, পাকসার জমিন সাতবাদ। এই বইয়ের ভিতরে আজানের বিরোধিতা করেছিল, যে মুয়াজ্জিন যখন আজান দেয় মনে হয় কুত্তায় ঘাউ ঘাউ করছে, নাউজুবিল্লাহ। আপনারা বলেন হুজুর এই বইও পড়েন? হ্যাঁ, আমাদের পড়তে হয় সব বই, আমলের জন্য না, এই ওয়াজের জন্য পড়তে হয়। এই বইটা না পড়লে এটা পাইতাম কোথায়? ঠিক না? পাকসার জমিন সাতবাদ কি লেখছে বইয়ের ভিতরে দেখেন, যদি কেউ পড়ে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। এরকম ইসলামের বিরোধী কত মানুষ কত করেছে, কেউ টিকতে পারি নাই। এই সমস্ত বইগুলো, তাসলিমা নাসরিন, লজ্জা, এরকম বই আছে, হ্যাঁ, সিরিজ আছে কত, দেখবেন কি অবস্থা। তবে আমি পড়তে বলতেছি না, পড়াটাই ভালো। সুবহানাল্লাহ বলেন, না পড়াটাই ভালো। আমরা পড়ি কিছু জানার জন্য, আমলের জন্য না। মুসলমান ভাইরা, অতএব ইসলামের বিরোধিতা করে, রোজার বিরোধিতা করে কেউ টিকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। মুসলমান হয়ে যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলল, আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করলো, ওই ব্যক্তির থেকেও জালেম আর কেউ নয়। ঠিক কিনা? মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বললো, সে হচ্ছে বড় জালেম। অথচ আমরা মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলি। এই যে পশ্চিমবঙ্গ দেখি ইসলামকে টিকতে দিবে না এরকম বক্তব্য দিছে। গত কয়েকদিন আগে ট্রেনের ভিতরে মুসলমান একজন চাচাকে একটা অল্প বয়স্কা মেয়ে, হিন্দু মেয়ে, চর থাপ্পড় মেরেছে অন্যায় ভাবে। তারা এরপরে গুজরাটে রেলের ভিতরে একজন মুসলমান কোরআন তিলাওয়াত করছে। কিছু আপনার এই যে মোদী সরকারের কট্টর হিন্দুত্ববাদী, আমি সব হিন্দুদেরকে খারাপ বলছি না, কট্টর হিন্দুত্ববাদী হচ্ছে বিজেপি সরকারের যারা হিন্দু বিজেপি করে, কট্টর হিন্দুত্ববাদী, অর্থাৎ মুসলমানদের ঘোর শত্রু। মুসলমান দেখতে পারে না, নাম শুনতে পারে না, ইসলামের বিরোধিতা বলে। সব হিন্দু না, পশ্চিমবঙ্গে অনেক ভালো ভালো হিন্দু আছে। মুসলমান ভাইরা, এই সমস্ত ঘটনাগুলো যদি বাংলার জমিনে হতো, একজন মুসলমান যদি কোনো হিন্দুকে মারত, এই সমস্ত পশ্চিম বাংলার গদি মিডিয়া, হলুদ মিডিয়াগুলো আজকে তোলপাড় শুরু করে দিত। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মায়েরে সাফ করে ফেলাছে। ঠিক কিনা? বলতো কিনা? অথচ এত বড় ঘটনা হয়ে গেল, ট্রেনের ভিতরে মুরব্বি দাড়ি পেকে গেছে, তাকে একটা হিন্দু মেয়ে চর থাপ্পড় দিয়ে ঘুষাইছে, গালিগালাজ করছে ইসলামের বিরুদ্ধে। গুজরাটে ট্রেনের ভিতরে কোরআন তিলাওয়াতের কারণে থাপ্পড় দিছে, কোনো মিডিয়া বাংলার জমিনে প্রকাশ করে নাই। অথচ এই সমস্ত ঘটনাগুলো বাংলার জমিনায় যদি ঘটতো, তাহলে আজকে ভারতের মিডিয়াগুলো তোলপাড় শুরু হয়ে যেত। ঠিক না বেঠিক? বুঝতে হবে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মিডিয়া অত খারাপ না। ঠিক কিনা মুসলমান ভাইরা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, ইসলামের মুসলমান, যখন আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের পক্ষেই কথা বলতে হবে। ঠিক কিনা? ইসলামের পক্ষে কথা বলতে হবে, মুসলমানের পক্ষে কথা বলতে হবে, রোজার পক্ষে দাঁড়াইতে হবে। এরকম ভাবে আপনার ইসলামের পক্ষে দাঁড়াতে হবে, কোরআনের পক্ষে দাঁড়াতে হবে।
তা না হলে কিয়ামতের ময়দানে আমরা মুসিবতে পড়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, রোজার মাস চলতেছে। আজকে